নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 4 তারিখ, বৃহস্পতিবার, অমাবস্যা তিথি। মহাভারতের সভা পর্বের 8ম অধ্যায়, যমরাজের সভা বৃত্তান্ত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নারদ বললেন, হে রাজা যুধিষ্ঠির, দেবশিল্পী বিশ্বকর্মা বৈবস্বত যমের যে সভা নির্মাণ করেছিলেন সেই বিষয়ে বলছি শুনুন। ওই কামরূপিণী সূর্যের সমান তেজসম্পন্ন নাতিশীতোষ্ণ মনোহারিণী সভা 100 যোজন পর্যন্ত বিস্তৃত। তার মধ্যে কোনো শোক, জরা, ক্ষুধা, পিপাসা, দৈন্য কিছুই নেই। আছে কেবল দিব্য, মর্ত, কাম্য যাবতীয় বস্তু, সরস, সুস্বাদু, মনোহর, প্রচুর চব্য, চস্য, লেহ্য, পেয় প্রভৃতি ভক্ষ্যদ্রব্য, সুগন্ধি মালা, কামফল, পাদপাবলি, সুস্বাদু শীত এবং উষ্ণ বাতাস সর্বদাই বইছে। হে রাজন, পরম পবিত্র রাজর্ষি এবং দেবর্ষিগণ ওই সভায় এসে আনন্দিত মনে যমরাজের উপাসনা করেন। যজাতি, নহুষ, পুরু, মান্ধাতা, সোমক, নৃগ, রাজর্ষি ত্রয়োদস্যু, কৃতবীর্য, শ্রুতশ্রবা, বেগ, অরিষ্টনেমি, সিদ্ধকৃত বেগ, কৃতি, নিমিষ, প্রতর্দন, মৎস্য, শিবি, পৃথুলাক্ষ, বৃহদ্রথ, বার্ত, মরুত্ত, কুশিক, শঙ্কাস্য, সাংকৃতি, ধ্রুব, চতুরস্য, সদস্যর্মী, মহারাজ কার্তবীর্য, সুরথ, ভরত, সুনীথ, নিষঠ, নল, সুমনা, দিবদাস, অম্বরীশ, ভগীরথ, ব্যাস্য, সদস্য, বধ্রাস্য, বেগবান, পৃথুশ্রবা, পৃথদস্য, বসুমনা, মহাবল ক্ষুপ, বৃহদগু প্রভৃতি শত শত রাজা, মনীষী, মহর্ষি, মুনি, ঋষি সবাই যমরাজের সভায় গমন করে ভগবান যমের উপাসনা করেন। হে রাজন, এই সমস্ত রাজর্ষিগণ পরম পবিত্র, কীর্তিমান এবং বহুশ্রুত। অগস্ত্য, মতঙ্গ, কাল, মৃত্যু, সকল যবজা, সিদ্ধগণ, সমস্ত যোগ শরীরী, মূর্তিমান অগ্নিসাত্য, ফেনপ, পুষ্মপ, সধাবান প্রভৃতি পিতৃগণ, বহির্ষদ প্রভৃতি পিতৃগণ, কালচক্র, সাক্ষাৎ ভগবান বহ্নি, দুষ্কৃতকর্মা মানুষগণ, দক্ষিণায়ন, মৃত্যুগণ, কালানয়নে নিযুক্ত যমের পুরুষগণ, কাশপুষাদি সকল ওই সভায় ভগবান যমের উপাসনা করে। এছাড়াও অন্যান্য অনেকে এসে যমরাজের উপাসনা করে থাকেন। তাদের নামের এবং কর্মের সংখ্যা করা অত্যন্ত দুঃসাধ্য। হে কুন্তিপুত্র, দেবশিল্পী বিশ্বকর্মা বহুকাল তপস্যা করে ওই পরম রমণীয় সভা নির্মাণ করেছিলেন। ওই সভা যথেচ্ছ গমন করতে পারে, তাতে ভয়ের কোনো চিহ্ন নেই। সেই সভা নিজ তেজের প্রভাবে যেন সতত প্রজ্বলিত হয়ে থাকে। উগ্রতপা, সুব্রত, সত্যবাদী, শান্ত স্বভাব, বিশুদ্ধ, পবিত্র এবং সন্ন্যাসীন
সন্ন্যাসীগণ এবং তেজস্বী বিচিত্রাঙ্গদ চিত্রমাল্য উজ্জ্বল কুণ্ডল প্রভৃতি নানাবিধ ভূষণে ভূষিত পুণ্যশালী অপ্সরা এবং গন্ধর্বগণ সেখানে গমন করে থাকে। নিত্য গীত বাদ্যের মাধ্যমে দিব্যমালা সমস্ত পরিধান করে সর্বদা সেখানে উপস্থিত থাকে। হে মহারাজ, ধার্মিকগণ মহাত্মা যমের সতত উপাসনা করে থাকেন। আজ মহাভারতের সভা পর্বের অষ্টম অধ্যায়ে যমরাজের সভা বৃত্তান্ত পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, শিক্ষায় বাধা। বৃষ, বাড়তি লাভ। মিথুন, সুযোগ হাতছাড়া। কর্কট, অহেতুক ক্রোধ। সিংহ, উদ্দেশ্য সিদ্ধি। কন্যা, শিক্ষাক্ষেত্রে অশান্তি। তুলা, অবসাদ। বৃশ্চিক, শেয়ার ব্যবসায় লাভ। ধনু, বিশ্বাস ভঙ্গ। মকর, নিজ সংসর্গ। কুম্ভ, অংশীদারিতে লাভ। মীন, নিকট ভ্রমণ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।